হাই ফ্রেন্ডস, আমি শেলি। আমার ফার্স্ট ভিডিওতে আপনারা সবাইকে আমি স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মোচার এক অসাধারণ রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। তাহলে এই রেসিপির জন্য প্রথমে আমি মোচা আর চানা সিদ্ধ করে রেখে দিলাম। এখানে আলু একটু হলদে গুঁড়ো আর নুন দিয়ে ফ্রাই করে রেখে দিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে রাখলাম। এখানে ভিজিয়ে রাখা চানা ডাল বেটে রাখলাম আর প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে রাখলাম। তারপর কড়াইতে অল্প তেল গরম করে এখানে বেটে রাখা চানা ডালগুলো ঢেলে দিলাম। তারপরে এখানে অল্প নুন, হলদে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ফ্রাই করে চানা ডালগুলো উঠিয়ে রেখে দিলাম। এই কড়াইয়ে তেল ঢেলে দিলাম। তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা গরম হওয়ার পর বেটে রাখা মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন সব মিক্স করে দিয়ে এখানে ঢেলে দিলাম। এবং পরিমাণ মতো নুন, হলদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে এটা নাড়তে থাকবো কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর এখানে আমি হিং দিতে ভুলে গেছিলাম। এখন অল্প হিং মিলে দিলাম। হিং মিলে তারপর এটা কিছুক্ষণ হওয়ার পর সিদ্ধ করে রাখা মোচা আর চানা ঢেলে দিলাম। কিছুক্ষণ এটা কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর এখানে ভেজে রাখা চানা ডাল মিক্স করে দেব। তারপর আবার একটু সময় কষানোর পর এখানে ভেজে রাখা আলু মিক্স করে দেব। ভেজে রাখা আলু মিক্স করার পর কিছুক্ষণ কষাতে থাকবো। তারপর এখানে পরিমাণ মতো জল ঢেলে দেবো। অল্প জল ঢেলে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা সরানোর পর এটা আমার রেসিপি প্রায় রেডি। এখানে গরম মশলা মিক্স করে দিলাম আর নিরামিষ সবজিতে অল্প চিনি দিয়ে দিলাম আর ঘি মিলিয়ে দিলাম। আমার রেসিপি এখানে রেডি। আবার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।